জায়গার অভাবে অস্তিত্ব সংকটে নীলফামারীর সবচেয়ে বড় কিচেন মার্কেট। দীর্ঘদিন আনসার ভিডিপির জমিতে চলছিল বাজারের কার্যক্রম, তবে সংস্থাটি তাদের জমি ফেরত নেয় বাজারটি এখন সংকুচিত হয়ে পড়েছে। এতে ব্যবসা বাণিজ্য নিয়ে বিপাকে পড়েছেন আড়তদার ও ব্যবসায়ীরা। দ্রুত বাজারের জায়গা সম্প্রসারণের দাবি তাদের। আব্দুর রশিদ শাহের তথ্য ছবিতে টেক্সট রিপোর্ট। নীলফামারীর কিচেন মার্কেট এক সময়ের জেলাসহ সদরের 15টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী জেলা থেকে আমদানি করা নিত্যপণ্যের প্রধান কেন্দ্র ছিল এই বাজার এখন অস্তিত্ব সংকটে। ব্যবসায়ীরা বলছেন প্রায় 72% জমিতে চলত বাজারের কার্যক্রম, যার বেশিরভাগই আনসার ও ভিডিপির। সংস্থাটি তাদের জমি ফিরিয়ে নেয় বর্তমানে বাজার সংকুচিত হয়ে দাঁড়িয়েছে 15%। আড়তদার কমেছে অর্ধেকেরও বেশি। ট্রাক ও পিকআপ ঢুকতে না পারায় পণ্যের পরিবহন ব্যয় বেড়েছে কয়েক গুণ। ওইখান থেকে মার্কেটে এখানে নিয়ে আসার পর জায়গাটা অনেকটা শর্ট হয়ে গেছে। একটা গাড়ি ঢুকালে আরেকটা গাড়ি পিছনের লাইন লাগে থাকে, এজন্য আমাদের বাজারটা সময় মতন নিয়ন্ত্রণ করতে পারি না। এখানে মার্কেটের যে জায়গা এটা অনেক হয়ে গেছে, ছোট। স্থান সংকুলানের অভাবে ব্যবসা বন্ধ করতে বাধ্য হয়েছেন বহু ক্ষুদ্র ব্যবসায়ী। খুব বিপদে আছি, অনেক লোক বিপদে আছে। আগে 300 লোক ওই জায়গায় ব্যবসা করতে, এখানে মনে করেন এখন 150 লোক ব্যবসা করতে পারতেছি না। আগে আমাদের গাড়ি যেখানে 8টা-10টা গাড়ি বিক্রি করতাম, মাল বাইরে থেকে আসতো, এখন মাল বিক্রি করতেছি মাত্র 2টা গাড়ি। বাজার ইজারাদারদের দাবি, বাজারটি শুধু বাণিজ্য কেন্দ্র নয়, জেলার নিত্যপণ্য সরবরাহ চেইনের প্রধান সংযোগস্থল। তাই চলমান সংকট পুরো অঞ্চলের বাজার ব্যবস্থাকেই ঝুঁকিতে ফেলেছে। নেক্সট যে জায়গাটা আমাদেরকে দিতে চাইছে, এই জায়গাটা যেন অতি দ্রুত আমাদেরকে দেয়। কুলিকদের মাল কিনে গেছে, পার করে টাকা দিয়া আয় ব্যয় বেশি খরচ হচ্ছে। সংকট নিরসনের চেষ্টা চলছে জানালেন জেলা প্রশাসক। ব্যবসায়ীদের বলেছিলাম আমাদের কৃষি বিপণনের একটি নতুন বাজার আছে, সেখানে গিয়ে যদি ওনারা ব্যবসা করতে পারে আরো ভালো হয়। এতটুকু আমাদের পর্যায়ে থেকে আমরা তাদেরকে ব্যবস্থা নিয়েছি। এখন ওই জায়গাটুকু ফাঁকা আছে, যদি এখানে কেউ জায়গা না পেয়ে থাকে, আগ্রহী হয়, আমরা তাদেরকে ওখানে আমরা আবার পুনর্বাসন করতে পারব। গুরুত্বপূর্ণ এই কিচেন মার্কেট রক্ষায় স্থায়ী সমাধান না হলে জেলার নিত্যপণ্য সরবরাহ ব্যবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে বলছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।